একটা সময় ছিল যখন জিতের বছরে 4টে করে সিনেমা রিলিজ হতো। 2010 পর্যন্ত যদি দেখে থাকেন তার ক্যারিয়ারটা, দেখবেন বছরে 4টে করে সিনেমা রিলিজ করতো। তারপর থেকে শুরু করলো বছরে 3টে করে সিনেমা। তারপরে 2017 পর থেকে দেখা গেল দুটো করে সিনেমা বছর রিলিজ করছে। এখন যা পরিস্থিতি তাতে কিন্তু জিতের বছরে একটি করেই মাত্র সিনেমা রিলিজ হচ্ছে। এবং আমি আপনাদেরকে 100% কনফার্মেশন দিয়ে বলতে পারি, এই বছর মানে 2024 সালে জিতের একটি মাত্র সিনেমায় বেরোবে বুমেরাং। আর কোনো সিনেমা কিন্তু জিতের এই বছর রিলিজ করছে না। তার কারণ জিতের হাতে এই মুহূর্তে কিন্তু কোনো ছবি নেই, না বস 3 করছে, না অতনু রায় চৌধুরীর যে সিনেমাটা করা কথা সেটা তো হচ্ছেই না। তো আলটিমেটলি জিতের হাতে কিন্তু বর্তমানে কোনো সিনেমা নেই। একটি মাত্র ওয়েব সিরিজ আছে, যেটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এর আগে বিহার চ্যাপ্টার রিলিজ করেছিল 2022 সালে। এর যে বেঙ্গল চ্যাপ্টার, সাথে জিতের পাশাপাশি প্রসেনজিৎ থাকার কথা এবং শাশ্বত চ্যাটার্জি এবং পরমব্রত চট্টোপাধ্যায় থাকার কথা। এবং শোনা যাচ্ছে যে সোলাঙ্কি রায়কেও নাকি এখানে না হতে হবে। সোলাঙ্কি রায় বেশ কিছুদিন যাওয়ার মুম্বাইতে রয়েছেন এবং তিনি অডিশনের মাধ্যমে নাকি এতে কাজ পেয়েছেন। নীরজ পান্ডে হচ্ছে ক্রিয়েটার। তো এর আগেও যে চেঙ্গিস সিনেমা ছিল তখন এই গল্পটা কিন্তু এই নীরজ পান্ডে লিখেছিল। তো নীরজ পান্ডে এইরকম সিনেমা বহু বানিয়েছে, থ্রিলার বানিয়েছে, তারপরে এই অক্ষয় কুমারের সঙ্গে বহু সিনেমা করেছে নীরজ পান্ডে, যেরকম স্পেশাল 26ও করেছে। তো এই যে ওয়েব সিরিজটা সেইটাই কিন্তু আপাতত জিতের হাতে আছে। আর কিন্তু কোনো সিনেমা কিন্তু জিতের হাতে এই মুহূর্তে নেই। এবং এই যে ওয়েব সিরিজটা তার শুটিং জুন মাসে শুরু হবে। ইতিমধ্যে আপনার লুকসটা দেখেছেন, এখানে পুলিশের চরিত্র যেহেতু, তার ফলে ক্লিন শেপ, কারণ পুলিশের দেখে থাকবেন যে ক্লিন শেপ হয়ে থাকে। তো এই যে সিনেমাটা বাদ দিয়ে আর কিন্তু জিতের হাতে কোনো সিনেমা নেই। আমার মনে হয় যে জিত কিন্তু এটা কিন্তু অত্যন্ত ভুল কাজ করছে। কারণ এই যে ধীরে ধীরে তার সিনেমার সংখ্যা কমিয়ে নেওয়াটা, এইটা কিন্তু অত্যন্ত খারাপ। কারণ দেখবেন যদি দেবের বছরে মিনিমাম 2 থেকে 3টে সিনেমা অবশ্যই কিন্তু রিলিজ করি যায়, দেবের এই ব্যাপারে কিন্তু অত্যন্ত ধারাবাহিক। কিন্তু জিতের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু বছর ধরেই তার কিন্তু সিনেমা যেরকম বক্স অফিসও সেরকম ভালো ধারাবাহিক পারফরমেন্স করতে পারছে না। এর পাশাপাশি তার যে যদি সিনেমার সংখ্যার দিকে দেখে রাখেন তাহলেও কিন্তু ধীরে ধীরে সেটা কমে যাচ্ছে। এটাতে কি হচ্ছে বলুন তো, অ্যাকচুয়ালি দেব এবং জিৎ ছাড়া সেরকম তো কোনো সুপারস্টার বাংলাতে নেই। তো সেখানে যদি জিতের এত পরিমাণে সংখ্যা কমে যেতে থাকে, তার ফলে তার ফ্যানরা কিন্তু ধীরে ধীরে তার থেকে মুখ ফিরিয়ে নেয়, যেটা এফেক্ট কিন্তু বক্স অফিসে হয়। এবং যদি দেখে দেখেন জিতের কিন্তু এই ঘটনা ঘটছে বলেই জিতে কিন্তু বক্স অফিসের পারফরমেন্স কিন্তু দিনে দিনে খারাপ হচ্ছে। এরকম নয় যে বাংলাতে যে 1 বছর পর একটা সিনেমা করবো এবং সেটা বিশাল বাজেটের হবে, প্রচুর পরিমাণে হিউজ হাইপ হবে, সেই রকম কিন্তু বাংলা সিনেমার পরিস্থিতি নেই। এটা হিন্দিতে বা সাউথ ইন্ডিয়ায় চলতে পারে যে 1 বছর বা 1.5 বছর পর একটা সিনেমা বেরোলো, সেটা প্রচুর হাইপ হলো, বিগ বাজেটের সিনেমা, সেটা প্রচুর লোকে দেখলো এবং বক্স অফিসে বিশাল সাফল্য পেলো। সেই রকম কিন্তু বাংলাতে হয় না। বাংলাতে বিগ বাজেটের সিনেমা যেহেতু হয়ও না, স্বাভাবিকভাবেই যদি রেগুলার বেসিস মিনিমাম 7-8 মাস বাদে বাদে একটা করে সিনেমা কারোর না রিলিজ করে বা বছরে 2টো সিনেমা না রিলিজ করে, তাহলে কিন্তু তার ফ্যান বেস ধরে রাখাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, যেটা কিন্তু জিতের ক্ষেত্রে হচ্ছে। তো আমার এটা মতামত যে জিতের মিনিমাম বছরে 2খানা সিনেমা অবশ্যই রিলিজ করা উচিত। তো আপনারা আমায় জানান আপনাদের এই বিষয়ে কি মতামত। আপনাদের কি মনে হয় জিতের বছরে মিনিমাম 2টো সিনেমা রিলিজ করা উচিত, বা তার বেশি না কম? যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।